আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। তো আজকে চলে আসলাম সরাসরি একেবারে কিচেনেই। দেখতেই পাচ্ছেন আজকে হলো নেহারি রান্না করব। তো দুপুরে রান্নাও আছে। ওইসব রান্নার আয়োজন করার আগে নেহারিটা আর কি বসাই দেবো। কারণ হচ্ছে এটা হতে অনেক সময় লাগবে। আর ২-৩ দিন জাল করে খাবো ওইটা ভালো লাগে না। আমার কাছে ফ্রেশ আর কি টাটকাই যেমন আজকে সারাদিন ঝাল দেবো, রাত্রে রুটি বানিয়ে খাবো ওইটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো দেখেন কিভাবে বসাই সেটাই আমি একেবারে সিম্পলভাবে বসাবো। মানে একবারেই নরমাল। আমি তেমন কোনো কিছুই দিব না এর মধ্যে। কারণ আমি দেখেছি অনেক আর কি ঘাটাঘাটি করেছি আর কি মোবাইলে, ইউটিউবে। এখন তো সব কিছুই সার্চ দিলেই পাওয়া যায়। আর তারপরে দেখেছি আবার নরমালভাবে আমি আজকে যেভাবে রান্না করব সেভাবেও দেখেছি। তো যাই হোক আমি আমার মতো করে রান্না করছি। যা হচ্ছে এখানে চোকলাগুলো ফেলে চোকলা না সরি চামড়াটা ফেলে দিছে কিন্তু তারপর ২-৩ টার মধ্যে আছে দেখাই যাচ্ছে। তো কি আর করার এগুলো আমার আমি যে ফালামো তার কোনো উপায় নাই। আমি পারবও না, যেটা সত্যি কথা। তারপরে এই যে এখানে দিয়ে আমি ফ্রেশ করে ধুয়ে কিন্তু আবার একটা করে বালু-টালু সামান্য থাকে। ওগুলা ক্লিয়ার করে নিয়েছি। তারপরে এই যে বড় একটা পাতিলা নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমরা সবসময় ভাত রান্না করি সেটা নিয়েছি। আর এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম আদা রসুন বাটা। আর এখানে ৬ টার মতো এলাচি, একটা তেজপাতা, লবঙ্গ আর হচ্ছে কালো গোলমরিচ ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব হলো আর হলুদ। কারণ হলুদ না দিলে কিন্তু এই যে শুধু জাল দেয় না মাংস, গরুর গোশতটা যেরকম কুরবানিতে দেয় ওইরকম একটা কালচা কালার হবে। তো সেজন্য একটু হলুদ দিতে হয়। আর যারা খায় তারা মরিচের ফাঁকিও দেয় কিন্তু আমি দিব না। আর দিয়ে দিলাম ধনিয়া ফাঁকি। দেখতে পাচ্ছেন আমি হলুদটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে দিয়েছি। অনেক হলুদ এখানে কিন্তু সহজে বোঝা যায় না। যখন ফাইনালি রান্নাটা হয়ে যায় তখন বোঝা যায়। আর এত কালার টকটকা হলুদ না দিলেও হয়, সমস্যা নেই। তারপরে দিয়ে দিলাম লবণ। আর আমি এখানে তেলটা স্কিপ করেছি এজন্যই, যতক্ষণ এটা রান্না করা হবে তত বেশি এগুলোর থেকে তেল বের হবে। তো এখানে আমি তেলটা দিলাম না, কারণ বাগার যেহেতু দিব, বাগারের সময় তেলটা আমি দিতে চাই। তারপরে এখানে এই যে এখানে কিন্তু আমি সম্পূর্ণ গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানিটা দেওয়ার পরে এই যে আমি হাই হিটে একবারে জালটা বাড়িয়ে দিলাম বলক আসা পর্যন্ত। কারণ হাই হিটে দেওয়ার একটাই কারণটা হচ্ছে শুরুতেই হাই হিটে দিলে হাড় বলেন বলেন সম্পূর্ণভাবে বলকটা আর কি এগুলোর সাথে লাগে। তো ভালো হয় আমার কাছে যেটা মনে হয়। বললামই তো শুরুতে আমি আমার মতো করে রান্না করছি। তো এই যে বলকও চলে আসছে, দেখেছেন কেমন একটা কালার হয়েছে। তো যাই হোক এখন আমি রান্নাটা বসিয়ে এটা সারাদিনের জন্য মানে ১টা বাজে আমি ঘড়ি দেখেছি, ১টা বাজে বসিয়েছি এখানে। তো তারপরে আমি এটা একদম ঢিম করে এই পানির মধ্যে রান্না করে নেব। আর আমি পাশাপাশি কিন্তু দুপুরের জন্য রান্না করছি। আর এই যে এখানে অলরেডি শুরু হয়ে গেছে এলোমেলো করে কাটা। তো বেগুনটা ভাজবো। দিনে তেমন কোনো ভারী খাবার রান্না করব না, কারণ রাতে যেহেতু এটা খাবো। তো গোশত-টোস্ত রান্নাতে তেমন একটা টেস্ট পাবো না। তো ভাবলাম যে একটু বেগুনটা আর কি একটা বেগুন ছিল তো এটা ভাজি। ভেজে আর ডিম রান্না করি ওই যে যেরকম করে সিদ্ধও না ভেজেও না, ফাটাবো আর বাটির মধ্যে করে একটা করে দিয়ে দেব। ঠিক ওরকম করে ভেজে নেব। আর এই যে আমি এখন বেগুনগুলা কেটে নিয়েছি, আনাম ধুয়েছি তারপর আবার কেটেও ধুয়েছি, দেখলেই বুঝতে পারছেন। আর এখানে লবণ আর হলুদ দিয়ে দিলাম, ধুয়ে মিক্স করে নিয়েছি। এখন হচ্ছে কিছু পরিমাণের পেঁয়াজ কাটবো আর কি, যতটুকু আমার প্রয়োজন রান্না করার জন্য। বেশি তো আইটেম না, শুধু এক আইটেম রান্না করব, শুধু ডিম আর টমেটো নিয়েছি। এখন এটা আমি কেটে নিব। কেটে নিতে নিতেই ছেলের যত আবদার আর মর্জি শুরু হয়ে গিয়েছে। ও নাকি মালটা খাবে। তো যাই হোক, খা কালার না খা করে তো দিতেই হয়। ভাবছিলাম আর করে দিলাম আর ছেলেকে খাওয়ানোর চেষ্টা করছিলাম। অবশেষে দেখা গেল ওগুলা তো আমার ছেলে খেলোই না। অতএব আমার পেটেই গেল ওইগুলা। কি আর করব, ফেলেও দিতে পারি না। যাই হোক এই যে একটা রসুন মরিচ দিয়েছি। আর হলো এই যে একটা নিয়েছি কেটে। আর রসুন কেটেছি বাগার দেবো। আর এখানে পেঁয়াজের বেরেস্তা বানিয়েছি। রসুন সরি ধনেপাতা কুচি করেছি, কাঁচামরিচ কুচি করেছি, আদা কুচি করে নিয়েছি। তারপরে এখানে রেখেছি। আর আজকের পেঁয়াজের বেরেস্তাটা না অনেক বেশি সুন্দর হয়েছিল, খুবই ভালো হয়েছিল। আর এই যে এখানে কিন্তু আমি রসুনটা দিয়ে বাগার দিয়েছি। আর এর আগে কিন্তু আমি দিয়েছিলাম জিরা বাটা, ভাজা জিরা
যেটা ভেজে একেবারে শিলপাটার মধ্যে আমি বেটে তারপরে দিয়েছি। আর এখানে হচ্ছে আটাটা আমি দেখেন কাই খুলে নিয়েছি, আর অনেক আটা হয়েছিল, মোট একটা কম 24টা রুটি হয়েছিল। তারপর এটা কাঠিটা খুলে আমি এখানটা ক্লিন করে নিয়েছি। এখানে কিন্তু আমি সান্তা কালার দিয়ে সাবান দিয়ে ওতে ফার্স্টে ধুয়ে রুমাল দিয়ে পরিষ্কার করেছি, ধুয়ে তারপর আবার পানি দিয়ে চপচপা করে পানি করেও ধুয়েছি। তারপরে আবার মনে হয় 6 থেকে 7 বার এই জায়গাটা আমি আর কি ধোয়া থেকে শুরু করে মোছা অবধি 6 থেকে 7 বার। আবার আটা দিয়ে ওইটা একটু করে নিব, ঘষে নিব, ময়লা থাকলে উঠে যাবে। তারপরে এই যে এখানে কিন্তু আটাটা আমি একটু সামান্য পরিমাণে তেল নিয়ে মথি নিয়েছি, বা এখনও মথি নিচ্ছি। যত ভালো করে মথি নিব তত বেশি রুটিটা ভালো হবে, আমারও বেলতে সুবিধা হবে। আর অনেক রুটি যেহেতু আমি একটু নরম করেই করেছি, একটু ফাঁকিবাজি করেছি, কারণ হচ্ছে ফাঁকিবাজি বলতে হলো রুটিটা আমার বানাতে সহজ হবে, এত রুটি যেহেতু। আর এই যে আব্দুল্লাহর বাবা এসে আমার সাথে কাজে লেগে পড়েছে, আমি বানিয়ে দিয়ে রেখেছি, এখন ভাজবো। এই মুহূর্তে চলে আসছে, চলে এসেই নিচে ফ্রেশ হয়ে যে এখন রুটি ভাজছে, খুব সুন্দর করে ভাজছিল। আর আমার এত ক্ষুধা লাগছিল, সেজন্য আমি বসে পড়েছি খেতে। দেখেন এই যে হাড় নিয়েছি, মানে নলি, আর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনেপাতা আর আদা কুচি। আর পাশ থেকে কিন্তু আব্দুল্লাহর বাবা ভাজছিল। মা তো, আমি যখন এই যে এটা আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি নলির, সেই মুহূর্তে আব্দুল্লাহ বাবা মাত্র 3টা কি 4টা রুটি ভেজেছে, বেশিক্ষণ হয়নি। ওই যে দেখলে বুঝতে পারবেন 4-5টা এরকমই হবে। আর আমি তো খাওয়া স্টার্ট করে দিয়েছি। তো কেমন হলো সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।